আর মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকে সারা জীবন, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে। আজকে কী বার? আজকে হলো মঙ্গলবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 6:15। আমি ঘুমের থেকে আজকে 4টের সময় উঠেছিলাম। উঠে আবার জিমি টয়লেট করলো, জিমিকে নিয়ে বাইরে আসলাম, তারপরে আবার গিয়ে শুলাম, তারপর উঠলাম 5:30টায়। উঠে দুয়ারে জল দিয়ে উঠোন বাড়ি ঝাঁট দিয়ে চলে এসেছি। তোজোকে রেডি করে দিয়েছি, মা তোজোর টিফিনটা বানিয়ে দিল। আজকে তোজোর এক্সাম আছে। পরোটা সস দিয়েছে, জলের বোতল রেডি। আর মা এদিকে বাসন মাজে। মাকে আমি বললাম আমি বাসনটা মাজবো, সরো আমি বাসনটা মেজে দিচ্ছি। এই যে এখানে উগুর করে রেখেছি বন্ধুরা। আর এ দেখো মা ভাত বসিয়ে দিল, আর প্রেশার কুকারে গাঁটি সিদ্ধ করে রেখেছে। আর আজকে একটু দেরি হয়ে গেল কাজের। জিমি ওই পাশে শুয়ে রয়েছে ওই যে বারান্দায়। তা তোমাদের দাদা আজকে একটু রেডি হতে হতে আমি বিছনাটা তুলে ফেলি, কিন্তু আজকে আর তুলে উঠতে পারিনি। দেখো বিছনা পুরো অগুচল হয়ে রয়েছে। ঠিক আছে, ও বেরিয়ে গেছে তোজোকে নিয়ে। তাই এখন বিছনাটা গুছিয়ে দিই। কাজ করে দিলাম বন্ধুরা, ঝাড়পোছ করে দিলাম। ঘর বারান্দা মুছবো। মা ঘর বারান্দা ঝাড় দিয়ে দিচ্ছে। আর ওইটাকে দেখো, ওটা এত বদমাশি করছে কি বলবো। আর তোজো আজকাল খুব বদমাশি করছে বন্ধুরা। গতকাল রাত্রিরে তোজোর বাবার কাছে খুব মার খেয়েছে। খুব বদমাশি করছে তোজো, কথা শুনছে না জানো তো, বড় হয়ে গেছে, কথাই শুনছে না। চলো ঘর বারান্দাটা এবার মুছে ফেলি বন্ধুরা। এই ঘরটা মুছতে এত কষ্ট হয়, একটু চিপে তো মুছতে এই ঘরটা। আর আমাদের তোজো যেই ঘরে পড়াশোনা করে ওই ঘরটা সব এরমভাবে মুছে নিয়ে যেতে। আর আজকে আমি হাতে জোর পাচ্ছি না। গতকালকের থেকে আমার হাতটা জোর কমে গেছে। কারণ হচ্ছে তো জিমিকে স্নান করাতে গিয়ে সেদিন জিমি কি করেছে, আমাকে ফেলে দিয়েছে। মানে ওকে টানতে গেছি আর আমি নিজেই স্লিপ খেয়ে পড়ে গেছি। ছোটাছুটি করে তো এত, এর জন্য হাতটাতে জোর পাচ্ছি না। ডান হাতটা খুব ব্যথা হয়েছে, ডান হাতটা। এই যে আর তোজোর পরীক্ষা চলছে। এখন ঘর বারান্দাটা মুছে স্নান করতে চলে যাব। কাঁচা ধোয়া আছে কিছু। হ্যাঁ, আজকে পরীক্ষা, আবার কালকে আর পরশু ছুটি। 5 তারিখ তো টিচার্স ডে, আর কালকে ছুটি। ঠিক আছে, আবার শুক্রবারে আছে। শুক্রবার দিন থেকে আমি আবার স্কুলে একটু বসবো, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই। ঠিক আছে চলো। এই দেখো আবার এখানে এসে বসেছে, দেখো বন্ধুরা। হয়ে গেছে, মা রান্না করছে গাঁটি কচু, ভাত উপর দিয়ে দিয়েছে। গাঁটি কচু দিয়ে কি দিয়ে করছো? ও ইলিশ মাছের মাথা ছিল অল্প একটুখানি। এই যে গতকালকে আমি ইলিশ মাছ এনেছিলাম ছোট, সেই ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু দিয়ে করছে। ঠিক আছে, আর হলো আমি এখন ছাদে যাব জামা কাপড় মেলতে। ঠিক আছে, এইদিকে হলো ঢেলা মাছের ঝোল করেছে আলু দিয়ে মাখা। বিছনার চাদর এটা। ঠিক আছে, আর কতগুলো কেচেছি। আর জিমি না একটা চাদরও রাখছে না বন্ধুরা। মাসে দুটো তিনটে করে আমি বিছনার চাদর কিনছি, আর ও সব কেটে দিচ্ছে। আর এগুলো একটু পুরনোই ছিল, এটাকেও কেটে দিয়েছে জানো না।
কমপ্লিট বন্ধুরা। জানি না আকাশটা মেঘমেঘ করছে, তা বৃষ্টি না হলেই ভালো হয়। জামা কাপড়গুলো কেচেছি, শুকিয়ে যেতে যায়। রোদ্দুর থাকলে পুরো ফটাফট শুকিয়ে যায়, আমি দেখেছি। এই দুদিন কেচে মেলে এবার ঘরের দিকে যাব বন্ধুরা। তোমাদের দাদাকে ডাকবো, টিফিন মারবো, চা দেবো, জিমিকে খেতে দেবো। এই করতে করতে দেখো বেলা কেরম চলে যায়। ঘড়ির কাটা এখন 8:45 ঘরে। 8:45 ঘরে স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আজ পুজোটা মাই দেবে। আজ হাতটাতে আমি একদম জোর পাচ্ছি না একটা কারণেই, কেননা গত শনিবার দিন আমি জিমিকে স্নান করাতে গিয়ে, শনিবার না রবিবার দিন স্নান করাতে গিয়ে এমন জোরসে ও এসে দৌড়িয়ে এসে ঝাঁপিয়ে পড়েছে, আমি পড়ে গেছি পুরো স্লিপ কেটে, পুরো উঠোনের মধ্যে উমড়িকে। তো সেইভাবে পায়ের মধ্যে লেগেছে, হাতে লেগেছে। মালিশ করেছি, কমছে না বন্ধুরা। দেখা যাক, ঘরে যাই, আবার একটু মালিশ আর ছেক দিয়ে তারপরে স্কুলে যেতে হবে। নিয়ে আসলাম, ঠিক আছে। আর দেখো জিমিকে খেতে দিয়ে গেছি, ওর পাশে না বসলে ও খাবে না। ও এত বদমাস মেয়ে আমার। খাও, খেয়ে নাও বলছি, খেয়ে নাও। কেন খাচ্ছ না তুমি? কেন খাচ্ছ না বলো? খালি দুষ্টুমি করছো। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি, চলো যাওয়া যাক। মা গেটে তালা দিয়ে দিচ্ছে, মাকে বলি আমি গেটটা তালা দিয়ে রাখবে যখন আমি না থাকবো। চলো যাওয়া যাক। ঘড়ির কাটা এখন 12:31 ঘরে। আমি চলে এসেছি স্কুল থেকে বাড়িতে। আজকে অস্বাভাবিক গরম, তেমনি আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, বমি ভাব লাগছে, জানি না কেন। অটোর মধ্যে বসেছিলাম, অটোতেই দেখছি কেমন লাগছিল। তারপর আমার এক বান্ধবী আছে, আমার একটা হজমোলা দিল, আমার খুব প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। এখন আমি এসে একটু বসলাম, জামা টামা ছেড়ে। এবার তো যে স্নান করতে চলে গেছে, ওর বলে গরম লাগে। আমি বললাম একটু বসে নে, ঠান্ডা লেগে যাবে, চলে গেছে স্নান করতে। তো চলো ওকে দেখি, দেখে টেকে আবার জিমিকে আবার খেতে দেবো। ছাদে জামা কাপড়গুলো আছে সেগুলো আবার আনবো। তারপরে আজকে আমি এসি মনে হচ্ছে চালাতেই হবে দুপুরবেলা, সহ্য করতে পারছি না গরম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 4:30 বেজে গেছে। মাথা যন্ত্রণায় সহ্য করতে পারছি না বন্ধুরা, এতটাই যন্ত্রণা হচ্ছে সেই দুপুর থেকে। কেন তা এখন একটু মা চা দিল, চা খাচ্ছি। তোজো ক্যারাটেতে গেছে, বাইরে গিয়ে বসেছিলাম। বাইরেটা পুরো অন্ধকার করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার বমি পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। এবার এক দোকানটা খুললে অমৃতাঞ্জন কিনে আনতাম, অমৃতাঞ্জন দিতাম, কিন্তু সহ্য করতে পারছি না যন্ত্রণা। ঘড়ির কাটা 10টার ঘরে। জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজো এখনও পড়ছে, এই যে, ঠিক আছে। জিমিকে খাইয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, আমাকে দেখেই মনে হচ্ছে আমার শরীর এখনও ভালো হচ্ছে না। মাথা যন্ত্রণাটাই কমছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তেমন বমি ভাব লাগছে। তা আমি একটুখানি এখন মা রান্না করছে, মা রুটি পেঁয়াজ দিয়ে আর রুটি করে ফেলেছে রাত্রিরে। তা এখন সব কাজ হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া হবে এবার। আর তোজো উঠলেই খাবে। এখানে জিমি রয়েছে, ঠিক আছে। বন্ধুরা আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো। আসার সময় হেসে খেলে যাবে, হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।